আসসালামু আলাইকুম প্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা, আপনাদের জন্য একটি পরামর্শ। সেটি হচ্ছে, আপনাদের ফার্মে যদি কখনো কোক্সিডিওসিস আক্রান্ত হয়, তাহলে আপনারা অবশ্যই কোক্সিডিওসিসের যথাযথ ট্রিটমেন্ট করবেন। এবং কোক্সিডিওসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু প্রিন্সিপালস আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে একই অ্যান্টিকোক্সিডিয়াল ড্রাগ বারবার আপনার ফার্মে ব্যবহার না করা। অ্যান্টিকক্সিডিয়ালের যে বিভিন্ন গ্রুপের ওষুধ আছে, হ্যাঁ, তো সেগুলো ঘুরে ফিরে ব্যবহার করা। এটা আপনারা ডাক্তারদের সাথে পরামর্শ করবেন। ডাক্তাররা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারবে যে কোন গ্রুপটা আপনি ব্যবহার করবেন। এটি একটি বিষয় যে ঘুরে ফিরে বিভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করলে আপনার ফার্মে কোক্সিডিওসিস আসবে না। অথবা দেখা যাচ্ছে যে একবার কোক্সিডিওসিসের ডোজ আপনি করেছেন একটা মেডিসিন দিয়ে, তারপরে আবার কিছুদিন পরে আবার কোক্সিডিওসিস রিপিট হচ্ছে ওই একই ব্যাচে। এটার কারণ হচ্ছে যে ওই ওষুধটা, আপনার ওই গ্রুপের ওষুধটা আসলে আপনার ফার্মে রেজিস্ট্যান্স হয়ে গেছে। কাজেই আপনি একজন ভালো ভেটেরিনারির সাথে পরামর্শ করে অবশ্যই আপনি অ্যান্টিকক্সিডিয়াল কোনটি ব্যবহার করবেন, কোনটির পর কোনটি ব্যবহার করবেন, এক ব্যাচে যেটা ব্যবহার করবেন পরবর্তী ব্যাচে সেই গ্রুপের অ্যান্টিকক্সিডিয়ালটা আর ব্যবহার করবেন না। এভাবে আপনারা ঘুরে ফিরে ইউজ করতে পারেন। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে অ্যান্টিকক্সিডিয়ালের মধ্যেও কিন্তু কিছু ওষুধ আছে, কিছু গ্রুপ আছে। যে আমরা জানি যে আইমেরিয়ার বা যে জীবাণু কক্সিডিওসিস করে, এর কিন্তু লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজ আছে। তো সবগুলো অ্যান্টিকক্সিডিয়াল কিন্তু সব স্টেজে কাজ করে না। কাজেই কোনটি লক্ষণ প্রকাশের আগে আমরা প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, সেটি এক ধরনের গ্রুপ আছে। আবার অলরেডি লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, তার মানে অলরেডি তার লাইফ সাইকেল একটা কমপ্লিট হয়ে গেছে, বা তার এখন লাইফ সাইকেল কমপ্লিট পর্যায়ে। তো এখানে বিভিন্ন ধরনের স্টেজ থাকতে পারে। সব ধরনের স্টেজ কাভার করে কোন ধরনের অ্যান্টিকক্সিডিয়াল, এগুলো আপনারা জেনে তারপরে কিন্তু ব্যবহার করবেন। তাতে আপনাদের ফার্ম ভালো থাকবে। কারণ আপনারা জানেন যে কোক্সিডিওসিস একবার যদি আপনার ফার্মে ধরে যায়, তাহলে কিন্তু মানে মুরগির ইন্টেস্টাইনের একদম 12টা বেজে দেয়। এবং এরপরে কিন্তু মুরগির যে খাওয়া দাওয়া, সেটি কিন্তু সঠিকভাবে হজম হয় না, বা তার যে শোষণ, ডাইজেশন, অ্যাবজর্পশন এবং তার যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু থেমে যায়। তো এই কারণে অ্যান্টিকক্সিডিয়াল ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে এই দুটো বিষয়ে সতর্ক হতে হবে। যেটা কি একটি বললাম যে আপনাদেরকে অবশ্যই অ্যান্টিকক্সিডিয়াল ঘুরে ফিরে বিভিন্ন গ্রুপেরটা ব্যাচ টু ব্যাচ ইউজ করতে হবে। আর একটা হচ্ছে যে আপনি কোন স্টেজে ওষুধটা ব্যবহার করছেন, সেটা ওই গ্রুপের ওষুধটা ওই স্টেজে কাজ করবে কি না, এটা একজন ভেটেরিনারির সাথে পরামর্শ করে আপনারা করবেন। এটা একটা বিষয়। আর আমরা যেটা সাধারণত কোক্সিডিওসিসের ক্ষেত্রে আমরা খামারিরা যেটা ভুল করি, যে কোক্সিডিওসিসের শুধু অ্যান্টিকক্সিডিয়াল, স্যালাইন, সি, কে এগুলো খাওয়ায় আমরা কিন্তু আর মানে আফটার অ্যান্টিকক্সিডিওসিস, অর্থাৎ কোক্সিডিওসিস হওয়ার পরে যে তার যে ইন্টেস্টাইনাল যে এই ক্ষতিটা হইল, তার যে রিপেয়ারিংয়ের জন্য যে আরেকটা যে একটা ট্রিটমেন্ট, সেটা কিন্তু আমরা করতে ভুলে যাই। আমরা শুধু কোক্সিডিওসিসের ট্রিটমেন্ট দিই, কোক্সিডিওসিস ভালো হয়ে যায়, আমরা তারপরে নর্মালি মুরগি আমরা আর কোনো ওষুধ দিই না। এটা কিন্তু ঠিক না। কারণ মুরগি কোক্সিডিওসিসটা হচ্ছে যে নেক্রোটিক এন্টারাইটিসের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যায় এই কোক্সিডিওসিস। ফলে কি হয়, এই কোক্সিডিওসিসের কনসিকুয়েন্সেস পরিণতি হিসেবে তখন কিন্তু আপনার ফার্মে দেখা যায় আবার নেক্রোটিক এন্টারাইটিস চলে আসছে। তখন দেখা যাচ্ছে যে এই নেক্রোটিক এন্টারাইটিস, যেহেতু ইন্টেস্টাইন কোক্সিডিওসিসে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কিন্তু আপনার এই নেক্রোটিক এন্টারাইটিস চলে আসে। এবং এটি আসলে কিন্তু আপনার আরও মানে খারাপ অবস্থা হয়ে যায়। তো এই জন্য কোক্সিডিওসিসের ট্রিটমেন্টের পরপরই যাতে মুরগি ভালো থাকে, এই জন্য আমরা কিন্তু অবশ্যই একজন ভালো ভেটেরিনারিয়ানের পরামর্শ নেব। এবং নর্মালি আমরা যেটা করব, যে এখানে ভিটামিন সি, তারপর হচ্ছে প্রোবায়োটিক্স, এসেনশিয়াল ওয়েল বা বিউটারিক অ্যাসিড, এই টাইপের প্রিপারেশন, বা অর্গানিক অ্যাসিড, এটা হচ্ছে যে আপনার ফার্মের এবং আপনার মুরগির পায়খানার কন্ডিশন বুঝে ভেটেরিনারিয়ান সিদ্ধান্ত নেবেন যে উনি আপনার মুরগির খাদ্যনালীর ইন্টেস্টাইনের রিপেয়ারিংয়ের জন্য কোন ধরনের ওষুধগুলো চুজ করবেন, যাতে আপনার ফার্দার কোক্সিডিওসিস রিপিট না হয়, এবং এটাতে যাতে নেক্রোটিক এন্টারাইটিসও আপনার ফার্মে যাতে না আসে। কারণ মুরগির অসুখ কিন্তু আমরা যে সবাই জানি
যে একটির থেকে আরেকটিতে শিফট হতে কিন্তু সময় লাগে না। দেখা যাচ্ছে যে কোক্সিডিওসিস হয়েছে, তার কনসিকুয়েন্সেস হিসেবে নেক্রোটিক এন্টারাইটিস শুরু হয়ে গেল, এবং এরপরে দেখা গেল আদার্স অন্য অন্য ডিজিজ, রানীক্ষেত বা অন্য অন্য ডিজিজও কিন্তু একসাথে এসে মিক্সড ইনফেকশন করে ফেললো। তখন কিন্তু মুরগির মর্টালিটি শুরু হয়ে যাবে এবং তখন কিন্তু মুরগি বাঁচানো দায় হয়ে যাবে। তো নর্মালি যেটা হয় যে প্রোটোজোয়াল ডিজিজে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না করে বা যদি কোক্সিডিওসিস এবং নেক্রোটিক এন্টারাইটিস যদি কম্বাইন্ড ফর্মে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মুরগির মর্টালিটি হয় না। কোক্সিডিওসিসে আপনার পারফরমেন্স হ্যাম্পার হবে, কিন্তু মর্টালিটিটা নর্মালি হয় না যদি না এটা আইমেরিয়া ট্যানেলার তীব্র আক্রমণ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি যেটা বললাম যে কোক্সিডিওসিসের সঠিক ট্রিটমেন্টটা করবেন। এরপরে ইন্টেস্টাইনাল রিপেয়ারিংয়ের জন্য যে ট্রিটমেন্টগুলো, এগুলো সঠিকভাবে যদি করেন তাহলে হয়তো আপনার ফার্ম কিন্তু আবার দেখা যাচ্ছে যে কোক্সিডিওসিসের কারণে যে পারফরমেন্স গ্যাপ হবে সেটা থেকে কিছুটা হলেও কিন্তু আপনি উত্তরণ করতে পারবেন এবং আপনার ফার্ম ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।